বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে, নতুন আরেকটি অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আজকে এই 2-3-4 দিন ধরে কৃষির বিভিন্ন সেক্টর, কৃষির বিভিন্ন নীতিমালা, দিক, সিলেবাস অনেক কিছু আলোচনা করেছি। তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু আলোচনা করেছি, যাতে তুমি তোমার ডিসিশনটা রাইট টাইমে, রাইট প্লেসে, রাইট মুভমেন্টে তুমি নিতে পারো। সেই জন্য এত কথা বলেছি। আজকে একদম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আসল টপিকসে। তার আগে আশা করছি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। তার মানে সামনে আসছে আলহামদুলিল্লাহ উইন্টারে যিনি আরও ভালো থাকতে পারো, নিজের শরীরের গ্রোথ ইউনিটি যিনি তোমাদের ভালো হয়, হ্যাঁ, সেই জন্য শুভকামনা করছি। দেখো, আজকে আমি নতুন যে অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি, আমি কি বলছি এর আগের ক্লাসে বলছি যে এই ক্লাসে আজকে পড়াই দিব। দেখো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর ইন বাংলাদেশ। এগ্রিকালচারের কি কি সেক্টর আছে, বাংলাদেশে কি কি সেক্টরে এগ্রিকালচার হয়ে থাকে, এই টপিকসটি আজকে আলোচনা করব। দেখো, এখন এই টপিকসের মধ্যে হচ্ছে বাংলাদেশের কৃষি। কথাটা আমরা কি বললাম, আজকে যে অধ্যায়টি আলোচনা করব, আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে আমার বাংলাদেশের কৃষি। দেখো, বাংলাদেশের কৃষির অধ্যায়টির ভিতরে আছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র। এই অধ্যায়টির ভিতরে আছে কৃষির ক্ষেত্র, তারপরে আছে মাঠ ফসল, তারপরে আছে উদ্যান ফসল, তারপরে আছে সামাজিক, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটাকে বলতেছি আমি পোলট্রি। তারপরে আছে আমার সামাজিক বনায়ন। এই 4-5টি টপিকস নিয়ে আজকে সিলেকশন করা হয়েছে আমাদের বাংলাদেশের কৃষি। কথা বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। এখন আসো বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করি। বাংলাদেশের কৃষি মূল টপিকসে চলে যাই। বাংলাদেশের কৃষি দেখো কি, সেই ছোটবেলা থেকে শুনে আসতেছো এক কথা আছে, ছোটবেলা থেকেই যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের সব কিছু কৃষির উপর ডিপেন্ডেবল, বাংলাদেশের 80% লোক আর ফার্মার, তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রাখে। কিন্তু এটা তোমরা বিশ্বাস করতে চাও না। এই কারণে যে আশেপাশে তোমরা যারা শহরে থাকো, তোমরা যারা শহরে টাচে থাকো, এবং যে সমস্ত গ্রাম আজকে শহরে রূপান্তর হয়েছে, এই সমস্ত গ্রামেও আজকে আর কৃষি তেমন একটা আধুনিকরণের ফলে তোমরা আসলে এটা বুঝতে পারো না। কিন্তু এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুটি টপিক যখন আমি আলোচনা করে দিব, তোমরা বুঝে যাবা। দেখো, এগ্রিকালচার কাকে বলে, আসলে প্রথমে তোমাকে জানতে হবে কৃষি কি। কৃষি হচ্ছে বিজ্ঞানের এমন একটি সেক্টর, পিওর বিজ্ঞানের। কৃষি হচ্ছে কি, কৃষি কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে যে কৃষি কাকে বলে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিতে পারো না। কৃষি, তখন দেখো কৃষি কাকে বলে, একটা আলোচনা করব আমরা। কৃষি, ডেফিনেশন অফ কৃষি মানে হচ্ছে কৃষি কাকে বলে, বিজ্ঞানের যে শাখায় হাঁস, মুরগি, গরু, ছাগল, বিজ্ঞানের যে শাখায় হাঁস, মুরগি, গরু, ছাগল, পোলট্রি, মাঠ ফসল, উদ্যান ফসল, উদ্যান ফসল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষি বলে। দেখো,
কি কি বললাম যে দেখো বিজ্ঞানের কৃষি হচ্ছে কি, কৃষি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যে শাখায় হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল মৎস্য গবাদি পশু পোলট্রি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, তাকে বলতেছি আমি হচ্ছে কি বলতেছি কৃষি। তো কৃষি বই পড়ার আগে যে তোমাকে কেউ হুট করে ধরে বসলো যে ঠিক আছে বলো তো এখন কৃষি কাকে বলে, তখন যদি তুমি অ্যান্সারটা দিতে পারো বা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে 2000 অনেক সময় প্রশ্ন আসছে 2016-17 সালের দিকে প্রশ্ন আসছিল যে কৃষি শিক্ষা কাকে বলে, তখন তোমার যদি এই অ্যান্সারটা জানা থাকে তাহলে তুমি সহজে অ্যান্সার করতে পারবা এবং সাথে সাথে পেয়ে যাবা 1 মার্ক। তাহলে চলে আসো যে বিজ্ঞানের যে আমি কি বললাম বিজ্ঞানের যে শাখায় হাঁস মুরগি গরু ছাগল মৎস্য পোলট্রি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে কৃষি বা কৃষি শিক্ষা। এখন চলে আসো কৃষি শিক্ষা তো বললাম, এখন এগ্রিকালচার ইংলিশে এটাকে বলে ইংলিশ ওয়ার্ড অফ ইংলিশ এটাকে বলা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার কি দুইটি ল্যাটিন শব্দ, দুইটি ল্যাটিন শব্দ দেখো এগ্রিকালচার মূলত দুইটি ল্যাটিন শব্দ। এই যে এগ্রিকালচারের কথা বললাম AGRICULTURAL এই শব্দটা দুইটা 1+1 এই দুইটা হচ্ছে ল্যাটিন শব্দ, এই দুইটা ল্যাটিন শব্দ দিয়ে গঠিত হয়েছে, ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ এই দুটো হচ্ছে এগ্রিকালচার দুইটা ল্যাটিন শব্দ দিয়ে গঠিত হয়েছে। কি কি দুইটা ল্যাটিন শব্দ দেখো AGER এগ্রি প্লাস হচ্ছে আমার কি CULTURA এই হচ্ছে আমার দুইটা ল্যাটিন শব্দ। এগ্রি একটা ল্যাটিন শব্দ কালচার একটা ল্যাটিন শব্দ, এই দুইটা ল্যাটিন শব্দ মিলে এই দুইটা ল্যাটিন শব্দ মিলে আমার হয়েছে হচ্ছে এগ্রিকালচার। ঠিক আছে, তাহলে এগ্রিকালচার এটাও কিন্তু মানে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনটা কি, বেসিক ইনফরমেশনটা হচ্ছে যে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এগ্রিকালচার শব্দটা কোথায় থেকে আসছে তখন কিন্তু তোমাকে রাইট পজিশনে তোমাকে অ্যান্সারটা করতে হবে। ইন দিস কেস তুমি যদি অ্যান্সারটা জানো তোমাকে সবাই ড্যাম স্মার্ট বলবে এবং তুমি অনেক জ্ঞানের অধিকারী অনেক রাখো জ্ঞান ট্যান রাখো আর কি তুমি। হ্যাঁ এখন কথা হচ্ছে কি দেখো এগ্রিকালচার দুইটি ল্যাটিন শব্দ থেকে আসছে এগ্রি এবং কালচার, এই দুইটার আবার অর্থ আছে। হ্যাঁ অর্থটা কি দেখো এগ্রি AGER এগ্রি হচ্ছে এগ্রি শব্দের অর্থ হচ্ছে ভূমি। ঠিক আছে, এগ্রি শব্দের অর্থ হচ্ছে আমার ভূমি। হ্যাঁ আর তারপরে হচ্ছে কালচার, তাহলে কি বললাম এগ্রি শব্দের অর্থ হচ্ছে ভূমি কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা। দেখো এখন এগ্রি শব্দের অর্থ হচ্ছে ভূমি কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা, তাহলে এই দুইটা শব্দের যদি কম্বিনেশন করো ভূমি চাষ করে ভূমিটাকে তুমি চাষ করবা করে কি উৎপাদন করবা, ভূমিটাকে তুমি চাষ করতেছো ভূমি কিসের জন্য চাষ করতেছো, খেলাধুলা করার জন্য, কিসের জন্য চাষ করতেছো, স্টেডিয়াম বানানোর জন্য, অবশ্যই ভূমিটাকে তুমি চাষ করবা ফসল উৎপাদন করার জন্য, ফসল উৎপাদন করার জন্য। তাহলে কি হচ্ছে ভূমি চাষ করে, এই দেখো ভূমি প্লাস চাষ প্লাস ফসল তিনটা শব্দের কম্বিনেশন ভূমি চাষ ফসল, তাকে বলতেছি আমি কৃষি শিক্ষা। ভূমি চাষ করে ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এগ্রিকালচার বা হচ্ছে কৃষি। কৃষির দুইটা সংজ্ঞা তোমাদের সামনে আলাপ করলাম, একটা হচ্ছে এগ্রি শব্দের অর্থ হচ্ছে ভূমি কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা, তাহলে দুইটা কম্বিনেশন করে বললাম কি কৃষি শব্দের অর্থ হচ্ছে ভূমি চাষ করে ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে বলছি আমি এগ্রিকালচার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বাংলাদেশে না আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবকিছু কৃষির উপরে ডিপেন্ডেবল, সবকিছু কৃষির উপরে নির্ভরশীল। হ্যাঁ কৃষি এক সময় ধারণা করা হতো কৃষি শুধু খাদ্য উৎপাদন করার জন্য, কিন্তু না, তোমার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবকিছু এই কৃষির উপর নির্ভরশীল। হ্যাঁ কৃষির ক্ষেত্র, এখন আসো কৃষির ক্ষেত্রগুলো কি, কৃষির যে ক্ষেত্রগুলো আছে যে উদ্যান ফসল মাঠ ফসল গবাদি পশু পোলট্রি, আগের ডেফিনেশনে আমি আলাপ করে দিচ্ছি। কি আলাপ করছি, যে আগের ডেফিনেশন আলাপ করছি যে এই যে মাঠ ফসল উদ্যান ফসল পোলট্রি গবাদি পশু এগুলো মিলেই তো হচ্ছে আমার কৃষি না, এগুলি হচ্ছে কৃষির সেক্টর, এগুলি হচ্ছে কৃষির ক্ষেত্র। হ্যাঁ এগুলোই হচ্ছে আমার কৃষির ক্ষেত্র। তবে কৃষির ক্ষেত্র ডেফিনেশনটা কিন্তু দেইনি, কৃষির ক্ষেত্রগুলো কি সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি, কিন্তু আমি তোমাকে এটা বলিনি যে এটা কৃষির ক্ষেত্র কাকে বলে। দেখো আমি আজকে পড়াইলাম কৃষি কাকে বলে দুইটা ডেফিনেশন, এখন পড়াবো কৃষির ক্ষেত্র। কৃষির যে ক্ষেত্রটা আছে সেক্টর, কৃষির ক্ষেত্র,
কৃষির ক্ষেত্র, ওগুলা তো জানা। কৃষি হচ্ছে তোমার কি, ওগুলো হচ্ছে জানা তুমি কৃষির কি সেক্টর বা কৃষির ক্ষেত্র, মানে মাঠ ফসল, উদ্যান ফসল, গবাদি পশু, পোলট্রি। এখন জানবা কৃষির ক্ষেত্র। দেখো যে সকল উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে অবলম্বন করে বা ভার করে, অবলম্বন করে মানুষ কৃষি কাজ সম্পাদন করে। সম্পাদন করে তাকে কৃষি ক্ষেত্র বলে। কথা বুঝা গেছে? কি বললাম হচ্ছে কৃষির ক্ষেত্র যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীকে অবলম্বন করে মানুষ কৃষিকাজ সম্পাদন করে বা কৃষিকাজ করে থাকে, তাকে বলছি আমি কি বলছি, তাকে বলছি আমি কৃষির ক্ষেত্র। কথা বুঝা গেছে? তাহলে কৃষির ক্ষেত্রগুলো কি কি? কৃষির ক্ষেত্রগুলো আমি বলছি মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোলট্রি। এখন যদি একটা তোমাদেরকে একটা বেসিক একটা প্রশ্ন বা বেসিক একটা যদি ইনফরমেশন ধরি, বেসিক একটা যদি তোমাদেরকে প্রশ্ন ধরি যে আমাকে বলো যে বেসিকটা ইনফরমেশন, তাহলে এই যে উদ্ভিদটা হচ্ছে কৃষি উৎপাদনের প্রাথমিক এবং প্রথম উপাদান। এই যে উদ্ভিদ, তারপরে সেকেন্ড উপাদানটা কি? সেকেন্ড উপাদানটা হচ্ছে আমার প্রাণী। ঠিক আছে, সেকেন্ড উপাদানটা হচ্ছে আমার প্রাণী, আর উদ্ভিদ হচ্ছে আমার প্রথম এবং প্রধান উপাদান। তাহলে কি বললাম, এই উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীকে অবলম্বন করে মানুষ কৃষিকাজ সংগঠিত করে, তাকে বলে কৃষির ক্ষেত্র। এখন যদি এমসিকিউতে আসে, ধরো এমসিকিউতে প্রশ্ন আসছে যে হচ্ছে কৃষির প্রধান উপাদান কোনটি, তখন অ্যান্সার দিতে পারবা না। অ্যান্সার দিবা কিভাবে? এই যে হচ্ছে আমার উদ্ভিদ, এটা হচ্ছে আমার উদ্ভিদ। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি চলে আসো যে আমরা আজকে এখন পড়াবো ফসল কাকে বলে। দেখো ফসল তাহলে কি বললাম, দেখো ফসল কাকে বলে? চাহিদা পূরণের লক্ষ্যে, মানুষের একটা চাহিদা আছে, চাহিদা পূরণের লক্ষ্যে মানুষ তার শ্রম এবং অর্থকে ব্যয় করে কি করে, যে চাষাবাদ করে তাকে ফসল বলে, যে উদ্ভিদ উৎপাদন করে তাকে ফসল বলে। লিখে দেখাচ্ছি, চাহিদা পূরণের জন্য শ্রম ও অর্থকে কাজে লাগিয়ে যে উদ্ভিদ চাষ করে তাকে কি বলে? ফসল বলে। ঠিক আছে, চাহিদা পূরণের লক্ষ্যে শ্রম এবং অর্থকে কাজে লাগিয়ে যে উদ্ভিদ চাষ করে মানুষ, সেগুলোকে বলতেছি আমি ফসল। এখানে কিন্তু দুইটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য জানো? একটা হচ্ছে মানুষের চাহিদা পূরণ করতে হবে, চাহিদা পূরণ করতে গেলে মানুষের দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে অর্থ। এই দুটো জিনিস কাজে লাগিয়ে মানুষ তার চাহিদা পূরণ করবে, করে কি করবে, যে উদ্ভিদ চাষ করবে তাকে বলতেছি আমি ফসল। ফসলের আরেকটা ডেফিনেশন আছে, দেখো, অর্থনৈতিক গুরুত্বের কারণে মানুষ যে ফসল চাষ
করে মানুষ যে ফসল, মানুষ যে উদ্ভিদ, মানুষ যে উদ্ভিদ চাষ করে তাকে বলছি আমি ফসল। ঠিক আছে, তার মানে কি বুঝলা? এখানে আমার দুইটা দিক হচ্ছে। এক নাম্বার দিক কি হচ্ছে? এক নাম্বার দিক হচ্ছে আমার যে চাহিদা পূরণের লক্ষ্যে আমার যে অর্থ এবং শ্রমকে কাজে লাগিয়ে যে ফসল উৎপাদন করবে তাকে বলতেছি আমি ফসল। তারপর দেখো আবার বলছি কি, অর্থনৈতিক গুরুত্বের কারণে মানুষের যে ফসলগুলো মানুষ উৎপাদন করবে তার একটা অর্থনৈতিক গুরুত্ব থাকবে। এই অর্থনৈতিক গুরুত্বের কারণে মানুষ যে ফসল উৎপাদন করবে, যে উদ্ভিদ উৎপাদন করবে, যে উদ্ভিদ চাষ করবে তাকে বলতেছি ফসল। দেখো আজকে তুমি জানলা কৃষির সেক্টরগুলি, আজকে তুমি এই পাঠের মাধ্যমে জানতে পারলা কৃষি কাকে বলে, আজকে তুমি জানতে পারলা ফসল কাকে বলে, আজকে তুমি জানতে পারলা কৃষির ক্ষেত্রগুলি কাকে বলে, কৃষির ক্ষেত্রগুলি কি কি। হ্যাঁ, আর একটু কথা যে এই যে টপিকসটা পড়াইলাম এটা মূলত আমার মাঠ ফসল সম্পর্কে পড়িয়ে দিলাম। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, এতটুকু আস্তে আস্তে করে অল্প অল্প করে পড়ো, অল্প অল্প করে মাথায় নাও, মাথায় নিলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবা। ঠিক আছে, এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে, যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, যাদের তোমাদের ফোন নাই, হচ্ছে তোমরা ক্লাস করতে পারছো না, অনেক সময় কি বলে এটারে যে হচ্ছে বাইরে আছো, তারা বই কিনে নিয়ে সিলেবাস আজকে আমি দিয়ে দিলাম, ফার্স্ট টার্মের সিলেবাস দিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি ফার্স্ট টার্মের সিলেবাস দিচ্ছি, কি দিচ্ছি? ফার্স্ট পেপারে 2টা অধ্যায় থাকবে, সেকেন্ড পেপারের 1টি অধ্যায় থাকবে, পরীক্ষা হবে ফার্স্ট টার্ম ফাইনাল। ফার্স্ট টার্ম ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট পেপারে যে 2টি অধ্যায় থাকবে সেই 2টি অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি, তারপর বলছি ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তারপরে কি বলছি, আর সেকেন্ড পার্টে যে অধ্যায়টি থাকবে সেটি হচ্ছে আমার বনায়ন। তো ঠিক আছে, আজকের ক্লাস তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবা, আমি যদি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার আসতে পারি। থ্যাংক ইউ।